আসসালামু আলাইকুম। নিঝুম দ্বীপ ভ্রমণ সিরিজে আপনাকে স্বাগতম। এই ভ্রমণ ভিডিওকে আমি দুইটা পর্বে ভাগ করেছি। আমি আমার এই ভিডিওতে দেখাবো ঢাকা থেকে কিভাবে নিঝুম দ্বীপে যাব, কোথায় কোথায় ঘুরবো, কোথায় থাকবো এবং কি কি খাবার খাবো। পাশাপাশি নিঝুম দ্বীপে কি কি পাওয়া যায় তাও বলবো। দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে আমরা হাতিয়ার নলচিরা ঘাট থেকে নোয়াখালী চেয়ারম্যান ঘাটে আসছি। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। এই দ্বীপের আগের নাম ছিল চার ওসমান। এই দ্বীপে যাওয়ার একমাত্র সহজ মাধ্যম হলো লঞ্চ। প্রতিদিন সন্ধ্যা 6টায় এমভি তাশরিফ এবং এমভি ফারহান ছেড়ে যায় হাতিয়ার তমরুদ্দিন ঘাটের উদ্দেশ্যে। তবে চলুন ভ্রমণটা শুরু করা যাক। আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম ঢাকার সদরঘাট থেকে। আমাদের এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে আসছে সন্ধ্যা 6টা 30-এ। আর এই ঘাট এটা হচ্ছে গিয়া হাতিয়া তমরুদ্দিন ঘাট। এই ঘাটে এটা আসছে গিয়ে 6টার সময়। আমরা যেই কেবিনটা নিয়েছিলাম ওই কেবিনের ভাড়া হচ্ছে গিয়ে এখানে মেনলি ভাড়া হচ্ছে গিয়ে 1200 টাকা, প্লাস আমরা যেহেতু দুইজন, আমাকে এখানে একজনের ঢেকের ভাড়া দেওয়া লাগছে। এই লঞ্চের ঢেকের ভাড়া আসলে হচ্ছে গিয়ে 400 টাকা। তো যারা কিনা খুব আর্লি ভ্রমণ করে বা প্রথম প্রথম ভ্রমণ করে ওদের ওদের সাথে লঞ্চের স্টাফরা কথা বললে বুঝে ফেলে যে ওরা আসলে নতুন। তো আমরা ছিলাম ওই ক্যাটাগরির পার্সন। তো আমি যদিও জানি যে এই লঞ্চের ভাড়া হচ্ছে গিয়া ডেকে 400 টাকা, তো আমার কাছ থেকে চাইছে গিয়া 500 টাকা। তাহলে কেবিন ভাড়া 1200 টাকা সিঙ্গেল কেবিন, আর 500 টাকা 1700 টাকা। যেহেতু আমাদের রুমটা ছিল একটু সেমি ডাবল, তো এই জন্য 1800 টাকা দিয়ে আর কি থাকা লাগছে ওই রুমটার মধ্যে। তো আপনারা যখন আসবেন একটু খোঁজ খবর নিবেন যে আসলে ডেকের ভাড়া কত। এটা কখনো বুঝতে দিবেন না যে আপনারা এখানে নতুন বা এই রুটে আপনারা নতুন। তো আমরা এখন আসছি গিয়ে তমরুদ্দিন ঘাটে। তো এখান থেকে মেন প্ল্যান হচ্ছে গিয়ে আমরা বাইকে বা সি ট্রাকে করে মুক্তারিয়া ঘাটে যাব, যেহেতু আমরা ইনশাল্লাহ নিঝুম দ্বীপে যাব। তো চলুন দেখা যাক কি হয় সামনে। তমরুদ্দিন ঘাট থেকে মুক্তারিয়া ঘাটে আসার জন্য বেশ কয়েকটা যানবাহন আছে, তবে আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে বাইক। এছাড়া আরও বেশ কয়েকটা আছে, যানবাহন আছে, যেরকম সিএনজি, তারপরে হচ্ছে গিয়ে ট্রলার। তবে ট্রলারের একটা অসুবিধা হলো এটা খুব সম্ভবত ছাড়ে গিয়ে সকাল 10টায়। কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়া ট্রলারটা আবার একদম গ্রামীণ পরিবেশে গ্রামের ভিতর দিয়ে আর কি আসে। তাছাড়া রাস্তাঘাটের অবস্থা খুব বেশিটা ভালো না, কিছু রাস্তা ভালো কিছু রাস্তা খারাপ। এভাবেই কষ্ট মষ্ট করে আর কি চলে আসলাম মুক্তারিয়া ঘাটে। আমাদের এই ঘাট থেকে যেতে হবে ওই ঘাটে, দূরে যে ঘাটটা দেখা যায়, আমি জানি না ক্যামেরায় খুব সম্ভবত ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে ওইটা হচ্ছে গিয়ে বন্দরটিলা ঘাট। আর ওইখান থেকে আমাদের মেন প্ল্যান হচ্ছে গিয়ে আমরা নিঝুম দ্বীপের যে ক্যাম্পিং সাইট ওইখানে আর কি যাবো। খুব সম্ভবত বাইক পাওয়া যায় ওইখানে। তাছাড়া এই ঘাট থেকে ওই ঘাটে যেতে ভাড়া খুব সম্ভবত 30 টাকা, আমি যদি ভুল না করে দেখি 30 টাকা ভাড়া, না 30 টাকা ভাড়া। ওরা বলতেছে যে আগে ছিল বলে 50 টাকা, আর এখন হয়েছে 30 টাকা। তমরুদ্দিন ঘাট থেকে জনপ্রতি 200 টাকা ভাড়া দিয়ে মোটর সাইকেলে করে আসতে পারেন মুক্তারিয়া ঘাটে। আমরা দুইজন 350 টাকা দিয়ে আসছিলাম। সেখান থেকে নদী পার হয়ে বন্দরটিলা ঘাট থেকে আমরা বাইক ভাড়া করি 150 টাকা দিয়ে নিঝুম দ্বীপের নামার বাজার পর্যন্ত। নামার বাজারেই বিভিন্ন মানের হোটেল পাবেন, যেমন হোটেল শাহিন, হোটেল সিবার্ড। আমরা যে হোটেলের মধ্যে থাকছিলাম ওটার নাম হচ্ছে হোটেল আমেনা। আমাদের রুমের ভাড়া ছিল একদিনের জন্য 1000 টাকা।
হোটেলের রুম থেকে বের হয়ে আমরা প্রথমেই নামার বাজার সি বিচে চলে যাই। তখন ছিল পুরোপুরি দুপুর। আপনারা চেষ্টা করবেন হয় সকালে নয়তো বিকেলে এখানে আসতে। আপনারা এখন যেই সি বিচটা দেখতেছেন এটাই হলো নামার বাজার সি বিচ। নামার বাজার থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিট লাগে এখানে আসতে। ঘোরাঘুরি করার ক্ষেত্রে এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন, এখানে সাপের উপদ্রব আছে। দুপুরে লাঞ্চ করে বিকেলে আমরা ঘুরতে বের হই স্থানীয় বাজারে, যেখানে প্রচুর পরিমাণের ইলিশ এবং পোয়া মাছ পাওয়া যায়। একটা মাছকে ধরতে পারবো? আরে এটা কয় কেজি হবে এটা? আর 2 কেজি প্লাস? 2 কেজি হবে না? আমার হাতটা হিসাব করলে বিশাল, আমার হাতের হিসাবে মাছটা। এগুলো কি খুচরা ভাবে বিক্রি হয় এখান থেকে, না সব পাইকারি খুচরা হয়? এটি মনে হয় সবচেয়ে বড় সাইজের মাছ, হ্যাঁ এখান থেকে। এগুলো কি ডিম ছাড়া নাকি ডিমওয়ালা এগুলা? ডিম আছে হালকা, ডিম আছে হালকা হালকা বেশি না। ও ডিম খেলে সত্যি আর বা দ্বীপের নামকরণের পিছনে আছে একটি কাহিনী। ঘূর্ণিঝড়ের পরে সেই সময়ের হাতিয়ার নেতা আমিরুল ইসলাম কালাম দ্বীপ পরিদর্শনে গিয়ে দেখে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই। তাই তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, হাই নিঝুম। সেখান থেকেই দ্বীপটির নতুন নাম নিঝুম দ্বীপ। বাংলাদেশের বন বিভাগ 70-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে পরীক্ষামূলকভাবে 4 জোড়া হরিণ প্রথমে ছাড়ে। নিঝুম দ্বীপে এখন হরিণ অভয়ারণ্য। 1996 সালের হরিণ শুমারি অনুযায়ী সেখানে হরিণের সংখ্যা ছিল 22,000। নিঝুম দ্বীপের একদিকে মেঘনা আর 3 দিকে বঙ্গোপসাগর। এখানে দর্শনীয় স্থানগুলো হলো নামার বাজার সি বিচ, খেজুর বাগান, পালকের চর। তাছাড়া এখানে রবি, টেলটক এবং গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়। শুভ সকাল। আমাদের আজকে প্ল্যান ছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই নিঝুম দ্বীপের এইখানে এসে সূর্য উদয়টা দেখতে, কারণ আমরা জানি এটা হচ্ছে এমন একটা দ্বীপ যেখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। তবে ভাগ্য খারাপ হলে আর কি যা হয়, আবহাওয়া আজকে ভোরবেলা থেকে খুব খারাপ ছিল, যার ফলে আমরা এখানে সূর্য উদয়টা দেখতে পারি নাই। এখানে বেশ কিছু স্পট আছে, যেরকম আমি যদি দেখাই আমার হাতের এই ডান পাশে অংশটা, এখানে কিন্তু ক্যাম্পিং করা হয়। যারা শীতকালে মেইনলি ভ্রমণ করে ওরা ঠিক এই জায়গাতেই ক্যাম্পিং করে। এছাড়া আরও ওইদিকে বেশ কিছু স্পটস আছে যেখানে আসলে ক্যাম্পিং করা হয়। সত্যি কথা বলতে পুরো জায়গাটা আসলে ক্যাম্পিংয়ের জন্য আসলে কোনো স্থানীয় আসলে নির্ধারিতভাবে বলতে পারবো না যে এই জায়গাটা ক্যাম্পিংয়ের জন্য, এটা ক্যাম্পিংয়ের জন্য নয়। আমার ঠিক বাম পাশে ঠিক এই চরটা হচ্ছে কবিরাজ চর। এই চরের ঠিক সামনে হচ্ছে একটা খাল, ওই খালটা ধরে সামনে গেলে আপনার একটা ক্যানেল পাওয়া যাবে। সেখানে খুব সম্ভবত কমলার দিঘি, একটা দিঘি আছে, ওইখানে বিকালবেলা গেলে হরিণের দেখা ভাগ্য থাকলে আর কি পাওয়া যেতে পারে। তো পিক সিজনে নৌকা ভাড়া মোটামুটি 2,000 থেকে 2,500 টাকা, কারো কাছ থেকে 3,000 টাকাও নেয়। আর অফ সিজনে নর্মালি নৌকা যায় না। যেরকম গতকালকে আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম যে নৌকা ভাড়া করতে পারি কিনা, যেহেতু এখন বর্ষার মৌসুম, মৎস্যজীবীরা সবাই মাছ ধরতে ব্যস্ত, যার ফলে ছোট নৌকা বা বড় নৌকা কোনোটাই আসলে ম্যানেজ করা যায় নাই। সকালের নাস্তা হিসাবে এখানে কেমন জাতীয় কোনো খাবার দাবার পাওয়া যায় না। নর্মালি এখানে ভর্তা, ডিম এগুলো পাওয়া যায়। তো আমি যেটা আজকে নিয়েছি সেটা হচ্ছে এখানে ভর্তা নিয়েছি। ভর্তা আর ভাতের একটা প্যাকেজ এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়া 50 টাকা। তো ভাতটা এখানে আনলিমিটেড, যতক্ষণ এখানে খেতে পারে, ভর্তা এই পরিমাণ। পাশাপাশি আমি এখানে ডিম নিয়েছি। এই ডিমটা হচ্ছে এখানে আপনার 30 টাকা।
বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষের দিকে, তাই চলুন মহিষের দুধের দই খেয়ে ভিডিওটা শেষ করা যাক। নিঝুম দ্বীপে আসবো আর দই খাবো না, তা কি হয়? এটা পাওয়া যায় বন্দরটিলা বাজারে, কেজি প্রতি 200 টাকা। এটা কিন্তু জাল দিয়ে বানাতে হয় না, দুধ শুধুমাত্র পাত্রে রেখে দিলেই দই হয়ে যায়। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।